হে গাইস, আমার নাম সৈকত। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো এই ভিডিওতে কথা বলবো স্ক্রিপ্টিং নিয়ে। হ্যাঁ, অনেকজনই 2020-তে আমি জানি ইউটিউব চ্যানেল খুলেছে, নতুন অনেকজন আছে লকডাউনের মধ্যে। হয়তো তাদের কাছে কন্টেন্টও আছে, কিন্তু কোনো জায়গায় তারা ভাবছে যে কন্টেন্টগুলোকে ভাগে ভাগে লিখবো কী করে, কেন কি অনেক সময় হয় না ভুলে যায়, যে এরকম করে পেপারের দিকে, যেরকম আমি অনেক পেপারে আমি লিখে রেখেছি। সবাই স্ক্রিপ্টিং করে, স্ক্রিপ্টিং ছাড়া কোনো দিনই হয় না। খালি যারা ব্লগ করে, পার্সোনাল ব্লগ, তারা হয়তো স্ক্রিপ্টিং করে না, যারা বাইরে থাকে, ফুড ব্লগিং, ট্রাভেল ব্লগিং। কিন্তু যারা এরকম বসে আমাদের মতো ব্লগিং, যেটাকে বলে ভিডিও বানায়, কোনো টেক ভিডিও হোক, কোনো ইনফরমেটিভ ভিডিও হোক, মোটিভেশনাল হোক, তারা সবসময় প্রথম যারা বিগিনার, আমিও একটা বিগিনার নিশ্চয়ই, তারা সবসময় একটা স্ক্রিপ্টিং করে। যেরকম আমিও একটা স্ক্রিপ্ট করেছি। সো আমি কিরকম করে স্ক্রিপ্টিং করি সেইটার ব্যাপারে পুরো বলা হবে, যে কোন কোন পয়েন্ট ধ্যান রাখা দরকার একটা স্ক্রিপ্টিংয়ের সময়। কেন কি আমি একটা টেক চ্যানেল চালাই, তো এই টেক চ্যানেলের মধ্যে যে কেউ যদি টেক চ্যানেল চালায়, তাহলে সে পুরো ভালো করে রিলেট করতে পারবে যে একটা বিগিনার হিসেবে কীরকম করে স্ক্রিপ্টিং করা দরকার। যদি টেক চ্যানেল কেউ নাও চালায়, অন্য কোনো চ্যানেলের জনারেও চ্যানেল চালায়, সেও বুঝে যাবে যে কী করে একটা স্ক্রিপ্টিং করতে হয়, একটা স্ক্রিপ্টিংয়ের মধ্যে কী কী ধাপ থাকে, সেগুলো সব বুঝে যাবে। সো লেটস গেট টু দ্য ভিডিও। ফার্স্ট যদি ভিডিও স্টার্ট করার আগে বলে দিচ্ছি, কিছু পয়েন্ট আছে যেগুলো তোমাদের বলে দেবো। সেটা হচ্ছে তিনখানা প্রথম মেন পয়েন্ট মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে স্ক্রিপ্টিং স্টার্ট করার আগে কি লিখতে হবে, আর স্ক্রিপ্টিংয়ের সময় কি লিখতে হবে, আর স্ক্রিপ্টিংয়ের পরে সেটাকে কীরকম করে সাজাতে হবে। তো এই তিনটে ধাপ বলে দিচ্ছি, ঠিক আছে? তো প্রথম ধাপ যদি বলি, সেটা হচ্ছে স্ক্রিপ্টিং লেখার আগে কি করতে হবে। তো স্ক্রিপ্টিং লেখার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আইডিয়া কালেক্ট করো, ঠিক আছে? তো মানে কি, ধরে নাও তুমি টেক চ্যানেল চালাচ্ছ একটা, তো তোমাকে সবাই বড় টেক চ্যানেল যেই হোক, ইউটিউবার, গুগলের সাহারা সবাই নেয়। গুগল দেখে তোমাকে প্রথমে কোনো আর্টিকেল দেখে ওটাকে স্ক্রিপ্টিং করতেই হবে, না হলে তুমি কোনোদিনই এরকম করতে পারবে না। কেউ তো আর একদম জীবন, মানে একদম জন্ম থেকেই তো আর সব কিছু জানে না। সবাইকেই কিছু না কিছু একটা মানে ইনফরমেশান নিতে হয়, সবাই সব কিছু ব্যাপারে জানে না। আজকে কোনো ফোন বেরোলো, সবাই জানে না যে এই ফোনটার ভেতর কী আছে, তার জন্য ফোনটার ব্যাপারে জানার জন্য দেখতে হবে স্পেসিফিকেশানটা কী আছে, তা না? তো সেটার জন্যই আইডিয়া কালেক্ট করো, সব মানে ঘাটো, আর্টিকেল ঘাটো, উইকিপিডিয়া দেখো, গুগল দেখো, এরকম করে আইডিয়া কালেক্ট করো। তারপর আইডিয়া কালেক্ট করার পরে নেক্সট পয়েন্টের ব্যাপারে যদি বলি, সেটা হচ্ছে একটা জায়গা খোঁজো যেখানে কোনো ডিস্ট্র্যাক্ট হবে না। মানে এমন জায়গায় তুমি যদি বসে স্ক্রিপ্টিং করো যেখানে ঢিংচাক গান চলছে, ওই জায়গায় তুমি বসে স্ক্রিপ্টিং তুমি ঠিক করে করতে পারবে না, কারণ তুমি ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে, তুমি বুঝতে পারবে না যে আমি কী লিখবো, ভুলে যাবে তুমি লিখতে গিয়ে, মানে তোমার মাথায় সে ঢুকবে না। তো একটা শান্ত জায়গা, একটা কাম জায়গা খোঁজো, যেখানে আরামসে তুমি বসে লিখতে পারবে জিনিসগুলোকে, আইডিয়াসগুলো একসাথে করতে পারবে, সেরকম জিনিসটা করো। তো দ্যাট বিং সেড, এটা হয়ে গেল। নেক্সট স্টেপ যেটা বলা হবে, সেটা হচ্ছে স্ক্রিপ্টিং যখন করবে ইউটিউব ভিডিওতে, তখন কী ধ্যান রাখতে হবে। যখন স্ক্রিপ্ট লেখা স্টার্ট করবে, প্রথম তো আইডিয়া নিয়ে নিলে, ঠিক আছে? আইডিয়া তুমি নিয়ে নিলে, তারপর একটা শান্ত জায়গা খুঁজে নিলে, নিজের মাথা একদম ঠান্ডা করে ভালো মতো স্ক্রিপ্টিং লেখা স্টার্ট করে দিলে। এবার নেক্সট স্টেপ হচ্ছে ইউটিউব ভিডিও করার সময় কী মাথায়, মানে আমি স্ক্রিপ্টিং করার সময় কী মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে প্রথমে একটা আউটলাইন ক্রিয়েট করো। সেটা হচ্ছে কেন কি আউটলাইন ক্রিয়েট করা খুব ইম্পর্টেন্ট। কেন কি তুমি দেখো যে বিগিনিংয়ে কী বলবে, তারপর বডিতে কী বলবে, এইসব তুমি একটা আউটলাইন করে নাও, যে এতটাই বিগিনিং হবে, এতটাই তারপর আমার বডি হবে যেখানে আমি মেন ইনফরমেশনটা দেবো, তারপর এতটাই আমার আউটরো হবে, মানে আউটলাইনে আমি আউটরোতে এতটাই বলবো। এরকম একটা আউটলাইন করে নাও, তাহলে সুবিধা হবে। তাহলে ভেবাচাকা খেয়ে যাবে না যে আউটলাইনে কী বলবো, বিগিনিংয়ে কী বলবো, তারপরে বডিতে কী বলবো, এটা ঠিক ভেবাচাকা হয়ে যাবে জিনিসটা, ঠিক বুঝতে পারবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট। এটা আগে একটা আউটলাইন করে নাও যে এতটাই বলা হবে, এর মধ্যে এতটাই বলা হবে। নেক্সট পয়েন্টের ব্যাপারে যদি বলা হয়, তাহলে একটা টোন সেট করো, ঠিক আছে? টোন সেট মানে হচ্ছে, দেখো আজকালকার দিনের যে ভিউয়ার্সরা, সেটা বেশিরভাগ ভিউয়ার্সরা কমেডির দিকে বেশি ভালোবাসে, মানে একটু কমেডি করে একটু বলা হবে, একটু খিল্লি করে বলা হবে, ঠিক আছে? কিন্তু কোনো যদি ইনফরমেটিভ ভিডিও দাও, তাহলে আমার এটাও যেটা কমেডি করে বলা যায়, এরকম অনেক টেক চ্যানেলই আছে কমেডি করে বলে, ঠিক আছে? তুমিও সেরকম করে বলতে পারো, কিন্তু একটা সেন্স অফ হিউমার লাগে, যেটাকে একটা টোন সেট করে, যেটা হচ্ছে একরকমের বলা হয় না যে হেই তুমি এই কাজটা করো, না তুমি এই কাজটা করো, এই না একটা টোন, মানে একটা টোন সেট করা দরকার, যে না তুমি কিরকম করে কথা বলছো, ইন্টারাকশন কিরকম করে করছো অডিয়েন্সের সাথে, সেরকম একটা যদি টোন সেট করে দাও, তাহলে আমার মনে হয় না খুব ইজি হবে জিনিসটা। এখানে একটা টোন খুব দরকার। মানে আমিও একটা ভিডিওতে টোন সেট করে দিই না, তোমার সঙ্গে একটু ইন্টারেক্টিভ হলো, তোমাদের সাথে একটু কথা বলবো, একটু গপ্প করবো, সেই জিনিসটা ভালো লাগে, তো একটা টোন সেট করে নাও। নেক্সট পয়েন্টের ব্যাপারে যদি বলি, সেটা হচ্ছে লেখা নিয়ে। সেটা হচ্ছে দেখো তুমি এখন লিখলে, এবার তোমার ধরো মনে হয় যে না, মাঝখানে আমি কিছু আইডিয়া ভুলে গেছি, হ্যাঁ,
এবার এখন লেখা স্টপ করে দাও, কোনো প্রবলেম নেই, লেখা স্টপ করে দাও। আবার যদি কোনো আইডিয়া মাথায় আসছে তারপরে আবার লিখতে থাকো, মানে ব্যাপারটা হচ্ছে লিখতে থাকো, লেখা স্টপ করবে না যতক্ষণ না মনে হচ্ছে তোমার নিজের স্যাটিসফ্যাকশান না আসছে যে না এতটা স্ক্রিপ্টিং ঠিক আছে, এটা বললে বেশ যে ভিউয়ার আছে তাদের বেশ সন্তুষ্ট হবে, সব ইনফরমেশান জেনে যাবে, সেটার ব্যাপারে মানে লিখতে থাকো। যত লিখবে তত জানবে, আর যত লিখবে মানে কি যত লিখবে, যত আর্টিকেল দেখবে, তত তোমরা জানবে যে জিনিসটা কী করে হচ্ছে, কতটা লিখলে বা কোথায় শেষ হলে ভিউয়ার্সদের ভালো লাগবে। তো ইনফরমেশানটা পুরো দাও, এটাই হচ্ছে আমার এই পয়েন্টে, সেটা হচ্ছে লিখতে থাকো, আটকাবে না কোনো সময়, ঠিক আছে? যতটা মনে হচ্ছে লেখা দরকার ততটা লিখতে থাকো। তো নেক্সট পয়েন্টের ব্যাপারে যদি বলি, সেটা হচ্ছে স্ক্রিপ্টটা তুমি দেখো যাতে ভালো মতো স্ট্রাকচার হয়ে থাকে, ঠিক আছে? তো কেন কি এটা খুব দরকার, কেন কি একটা স্ক্রিপ্টের মধ্যে কী থাকবে, একটা ওপেনিং থাকবে, হ্যাঁ, যেটা তোমার ইন্ট্রোটা হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে প্রাইমার থাকবে। প্রাইমার জিনিসটাকে যেটা বলে সেটা হচ্ছে তুমি ভিউয়ার্সদের বলবে তো কি এক্সপেক্ট করা যায়, যেরকম আমি আমার ওপেনিং দিলাম যে আমার নাম সৈকত, হ্যাঁ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো নেক্সট আমি প্রাইমার দিলাম যে আমি কী ব্যাপারে বলতে চাই এই ভিডিওতে, কী ব্যাপারে বলতে স্ক্রিপ্টিং নিয়ে বলতে চাই, এইটা হচ্ছে টপিক। নেক্সট আসবে বডি, মানে আমি এখন যেগুলো বলছি যে কী আছে এটার মধ্যে, এই স্ক্রিপ্টিংটার মধ্যে কী কী ধাপ আছে, কী কী ধাপ মানে কী কী স্টেপ মাথায় রাখতে হবে করার সময় স্ক্রিপ্টিংটা, এটা হচ্ছে বডি। নেক্সট হচ্ছে লাস্ট হবে সেটা হচ্ছে ক্লোজিং, মানে আউটরো। ক্লোজিংটা যেরকম হয় সেরকম বলবো যে হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, কেন কি এরকম ভিডিও নিশ্চয়ই আপনার জন্য আনবো, সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক নিশ্চয়ই করে দেবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে লাস্টে ক্লোজিংটা নিশ্চয়ই হবে, ঠিক আছে? তো এইগুলো মাথায় রাখবে যে কিরম করে আমি শেষ করবো, ঠিক আছে? নেক্সট পয়েন্টের ব্যাপারে বলা যাক, সেটা হবে হচ্ছে কিপ ইট কনসাইজ, ঠিক আছে? কনসাইজ রাখো। তুমি যদি কোনো ইনফরমেটিভ ভিডিও দিচ্ছ কাউকে, একদম পয়েন্ট টু পয়েন্ট বলো, মানে বেশি এদিক ওদিক চলে যাবে না, একদম পয়েন্টে থাকো যে এইটা নিয়েই কথা বলতে থাকো জিনিসটা। তোমার যদি কোনো পার্সোনাল ব্লগ চ্যানেল থাকে তাহলে আমার মনে হয় না যেটাকে বলে ইনফরমেটিভ ভিডিও ছাড়া, ইনফরমেটিভ ভিডিওতেই খালি কনসাইজমেন্টটা লাগে, কেন কি এত পয়েন্ট টু পয়েন্ট। কিন্তু যদি কোনো পার্সোনাল ব্লগ চ্যানেল হয়, ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ, তাইলে ঠিক আছে, তাইলে তো খিল্লি ছাবলামি একটু চলেই, ওটা কিছু আসে না, ভিউয়ার্স ওরকমই এক্সপেক্ট করে। কিন্তু ইনফরমেটিভ ভিডিও যেরকম এরকম ইনফরমেটিভ ভিডিওসে আপনাকে একদম পয়েন্ট টু পয়েন্ট বলতে হবে। হ্যাঁ, তো নেক্সট পয়েন্টের ব্যাপারে যদি বলি, সেটা হচ্ছে বি ইন্টারেক্টিভ, ঠিক আছে? ইন্টারাক্টিভ হও, কেন কি ইন্টারাক্টিভ হওয়া খুব দরকার। এই যে আমি বললাম যে প্লিজ কমেন্ট করো, প্লিজ শেয়ার করো, প্লিজ লাইক করো, প্লিজ সাবস্ক্রাইব করো, এগুলো বলা খুব দরকার, কেন কি এগুলো বললে ইন্টারাকশানটা বাড়ে। দেন কোনো কোশ্চেন করো যে যেন আমি করলাম আপনাদের কি মনে হয় বলুন, যে এই পয়েন্টগুলো যে দিলাম এগুলো আপনার জন্য কি সুবিধা, আপনার জন্য কি ঠিক হবে, তো এগুলো কমেন্ট করে জানান কেমন লাগছে ভিডিওটা। এরকম ইন্টারাকশানটা বজায় রাখো, ঠিক আছে? যত ইন্টারাকশান বজায় রাখবে নিজেদের ভিউয়ারদের সাথে, তত জিনিসটা ভালো। তো এই পয়েন্টগুলো ছিল, এই পয়েন্টগুলো যদি মাথায় রাখো তোমরা, তাহলে আমি নিশ্চয়ই বলবো যে স্ক্রিপ্টিং খুব ভালো করে হবে। কেন কি আমি বিগিনার হিসেবে তো এই স্ক্রিপ্টিং মেথডগুলোই ফলো করি, যে আমার জন্য ভালোই কাজ দিচ্ছে, কেন কি আমি তো অতটাও এক্সপিরিয়েন্স না, কিন্তু হ্যাঁ বিগিনাররা রিলেট করতে পারবে আমার সাথে, যে একটা বিগিনার কী করে এই জিনিসগুলো করবে। তো ভিডিওটি শেষ করার আগে লাস্ট একটা পয়েন্ট বলে যাবো, সেটা হচ্ছে ভিডিওটা আমি স্ক্রিপ্টটা শেষ হওয়ার পরে কী করে বুঝবে যে স্ক্রিপ্টিংটা ভালো মতো হয়েছে। এক তো তুমি হয়তো খুব এক্সপিরিয়েন্স যদি হও, তাহলে নিজে দেখে বুঝতে পারবে যে হ্যাঁ এই জিনিস হচ্ছে। আর যদি নিজে যদি এক্সপিরিয়েন্স না হও, তাহলে কী হবে, সেটা হচ্ছে বাড়ির কাউকে দেখাও, বাড়ির পেরেন্টসদের দেখাও, স্ক্রিপ্টটা পড়ে শোনাও, বা কোনো সিবলিংস যদি থাকে ভাই বোন, তাদেরকে একটু দেখাও যে দেখো স্ক্রিপ্টিংটা কেমন হয়েছে, তাদের পড়ে শোনাও। যদি বলে যে না হ্যাঁ ভালো হয়েছে, যদি বলে কিছু অ্যাড করতে হবে, তাহলে অ্যাড করো না। সাজেশনসের সাথে কোনো দিন দূরে থাকবে না, সাজেশন সবসময় নেবে। আমি সবসময় বলি তোমরাও নিশ্চয়ই যারা দেখছো প্লিজ সাজেশন দাও আমাকে কমেন্টে, যে কিরকম করে আরও ইমপ্রুভ করতে হবে। আমি ইমপ্রুভমেন্টের জন্য অলওয়েজ ওপেন আছি। সো এই ছিল ভিডিওটা, এই পয়েন্টসগুলো প্লিজ ধ্যান রাখো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করো, সব বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যারা ইউটিউব চ্যানেল খুলেছে তাদের হেল্প হয়ে যাবে যে এই জিনিসটা থেকে যে কী করে একটা স্ক্রিপ্টিং করতে হয়। খুবই ইজি স্টেপস আছে, ফলো করলে আরামসে কোনো একটা স্ক্রিপ্ট তৈরি হয়ে যাবে ভালো মতো, প্রিসাইজলি একদম। সো প্লিজ ভিডিওটি লাইক করে দাও, আমার দেখা হবে নেক্সট ভিডিও।